আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো এই যে অনেক ফাইল আমরা পাই যেটাতে আউটের বর্ডার গুলো থাকে না, আউটের দাগটা থাকে না, যে বিট ফলা থাকে, অনেক সময় রোটার ফলাটা থাকে, ওটা কিভাবে দিতে হয় ওইটাতে দেখাবো। আর আমি জেডি পেইন্ট ইউজার, আমি আউটকাম ভালো একটা চালাতে পারি না, আউটকাম সফটওয়্যারটা ইনস্টল করে কোনো মতে ভালোভাবে নিজেরা চালাতে পারবেন, আমি এইরকম ভাবে দেখিয়ে দেবো। তো এইভাবে এটা আমার একটা জেডি পেইন্ট, এটা জেডি পেইন্ট অ্যাপ্লিকেশন খুলে নেব প্রথমে। আমি এখানে যদি প্যান্টে যে ফার্নিচারের যে প্রোডাকশন বর্ডারটা অন নিব, করে দেব। সাথে ফার্নিচারের যে বর্ডারটা নেব, বর্ডারটা রেডিমেডে আঁকাবো। কিন্তু যারা আটকামে আঁকাতে পারেন তারা 12 মিনিট 5 সেকেন্ডের পর থেকে নিউ পেজ ভিডিওটা নিয়ে দেখেন। এলাম, নিউ পেজ নিয়ে সেভ করে নিলাম। এখন যে আমরা যে আউটের বর্ডারটা দিব রুটার ফোল্ডার একটা বর্ডার দিব। রুটার ফোল্ডার আমি একটা ছবি দেখাই, ইম্পোর্ট করে নিয়ে আসে, এই যে এরকম এরকম। তো আমরা ডিজাইন যেহেতু নর্মালি 20 মিলি ডিপে কাটি, সরি 10 মিলি কি 12 মিলি ডিপে কাটি, আমি 10। আর রুটার ফলের সাধারণত মাপ হয় 28-এর মতো, তো আমি এটা দিয়ে নিলাম। এই যে এখানে একটা বল নিব যেটার ডায়ামিটার হবে 10 মিলি। 10 মিলি এটা একটা কপি করে নেব, ডায়ামিটার তার থেকে একটু কম হবে, 6.6। এরকম মোটামুটি তৈরি করে নিলাম, এখানে বসাবো।
নিচে দাগটা থাকা যাবে না, নিচে দাগটা ডিলিট করে দেবেন। এখন এটা যতটুকু আপনার পছন্দসই রাউন্ড করার দরকার রাউন্ড করে নেবেন। জয়েন দিয়ে এখানে কি হলো, এখানে মিলে নাই। আচ্ছা, এখন এখানে যতটুকু রাউন্ড করার শখ আপনার কি প্রয়োজন ভালো মনে হয় এটা রাউন্ড করে নেবেন। এভাবে তৈরি করে নিলাম, মোটামুটি কমপ্লিট। ক্লিক করে দিয়ে দেখেন মোটামুটি কিন্তু রাউটার হলের মতো একটা ডিজাইন আসছে। ঠিক আছে, মোটামুটি রাউটার হলের মতো একটা ডিজাইন আসছে। তাহলে এখন আমরা জাস্ট এইটা একটা নেব, দুটা প্রয়োজন নেই, একটা নেব। তাহলে একটা আমরা জয়েন, হ্যাঁ জয়েন আছে, এটাকে ডিএক্সএফ কনভার্ট করে নেব। এক্সপোর্ট, ওইটা যেটা সিলেক্ট আছে শুধু ওইটা কোনো একটা নাম দিয়ে নেব, ডিএক্সএফ। এটা ডিএক্সএফ হয়ে গেছে। এইখান থেকে আমাদের যে ফার্নিচারের দরজার পাল্লার যে মাপটা, সেই মাপটাও দিয়ে নেব 935। এটা আমরা 4 সাইডে 6 ইঞ্চি ছাড় দিই, 6 ইঞ্চি আউটসাইড ছেড়ে দিয়ে তারপরে কাজ করি। 6 ইঞ্চির থেকে একটু কম বেশি হতে পারে এখানে। এটা সিলেক্ট করে নিলে তাহলে একদম স্কয়ার সোজাসুজি হবে। এখন এটা ডিস্টেন্স, একটা ডিস্টেন্স সরিয়ে ঠিক করে নেবে। এখন এটাকে সুন্দর করে নেবো যতটুকু পারি। কি এখন এটাকে এই পাশে মিরর করে নেব, জয়েন করে নেব। আচ্ছা, হয়তো এখানে ডিস্টেন্স আছে অথবা একটার উপর একটা উঠে আছে। ক্রিটিক্যাল পয়েন্ট এটা একটা জয়েন করে, একটু বেশি করে ফাঁকা করে জয়েন করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এখন এটা যদি এইভাবে নিয়ে আসি যে একটু বেশি বৃদ্ধি পাইছে, তো এইটা আমরা উপরে সিলেক্ট করলাম, সেন্টার মিল হয়ে গেল উপরে। এখন এটা সিলেক্ট করে এই বাকিটুকু কেটে দেবো, কোনো কাজ নেই, এটা জয়েন করে দেবো। এখন এর ভেতরে আমার ওই রুটার ফলার ডিজাইন হবে। রুটার ফলার ডিজাইন সাধারণত 28 থেকে 26-এর ভিতরে হয়ে থাকে, 28। এরপরে একটা দেব আমরা বিট ফলা, নর্মাল যে বিট হয় সেই বিটটাও আমরা দিয়ে নেব ওই ডিজাইনটাতে। তার জন্য একটা নর্মাল বিটের ডিজাইন, বিটের মাপ দিয়ে নিচ্ছি।
তো আমরা এখন এটাকেও এক্সপোর্ট করে ফেলবো। ফাইল, এক্সপোর্ট সিলেক্ট করে নেবেন, তাছাড়া কিন্তু পুরো ফাইল হবে, সিলেক্ট করে নেবেন, সিলেক্টেড করে নেবেন, ডিএক্সএফ, এটা হলো গা। ওকে, আমাদের জেডিমেন্টের কাজ আপাতত শেষ। কিন্তু বের হয়ে আটকামে ঢুকবো। আটকাম আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আচ্ছা, এখন আমরা নিউ পেজ নিই। যে ওপেন, ওইখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা নিউ পেজ নেবেন। ফাইল, নিউ, নিউ মডেল, মাপটা দিয়ে নেবেন। আমি মাপটা দিয়ে নিয়েছি। ওকে, এই ফাইলটা সেভ করব না, সেজন্য নো দিয়ে দিলাম। ফাইল চলে আসছে। এখন কাজের স্মুথ করার জন্য ভেক্টর ইম্পোর্ট ডিএক্সএফ গুলো আগে লোড দিব। ঠিক আছে, আউটার বর্ডারটা কেটে দিলাম, যে মাপ ঠিক আছে দেখছি। এখন ভেক্টর, এখানে ওইটা ওই রুটার খোলা ডিজাইনটা এক্সপোর্ট করবো। ওকে, এই যে থ্রিডিতে আসলাম। এখন আমরা ডিজাইনটা নিয়ে আসবো, ওই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা দেখেছি, এই ডিজাইনটা। রিলিভ, ইম্পোর্ট, তারপরে যেখানে ডিজাইনটা আছে ওইখান থেকে ডিজাইনটা নিয়ে আসবেন। ডিজাইনটা আমি একটু সরাবো, সরিয়ে ভিতরে মাপটাকে দেখে নেব। ভিতরে মাপটা দেখার জন্য এটা সিলেক্ট করলাম, যেহেতু এটার পরে, এটা ভিটের পরে হবে। এখানে দেখেন মাপটা দেখা যাচ্ছে 547, 1667। আচ্ছা, 540, 1660, 540, 1660। ওকে, 540, 1660। লক হয়েছে এখানে আবার। 10 মিনিট টিপ। ওকে, কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে ডিজাইনটা কিন্তু এর মাঝে চলে আসে। এই যে মাঝে চলে আসলো। এখন এই সাইডে যতটুকু আছে, এই সাইডে ততটুকুই আছে। এখন ডিপ কিন্তু 10 মিলি দিয়ে পেস্ট। ওকে ওকে, পেস্ট ডান। এখন এই বর্ডারটা সিলেক্ট করব, এইখানে আসব, এই অপশনটা এক্সট্রুড ক্লিক করব। ক্লিক করার পরে এইখানটা সিলেক্ট করে আবার এইটা আমরা যেটা ফলার ডিজাইনটা বানাইছি এটা সিলেক্ট করব। ভুল জায়গায় চাপ দিচ্ছি হয়তো বা। আচ্ছা, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট, এখন সেটার পর সিলেক্ট, এখন আবার এইটা সিলেক্ট, এই অপশনটা, এই যে হয়ে গেছে সম্ভবত। এখন ডিজাইনটা কোন দিকে হলো, বাইরের দিকে অথবা না ভিতরের দিকে, এটা দেখতে হবে। কি রে, আচ্ছা ডিজাইন ভিতরের দিকে হয়েছে, কিন্তু এই ভাগটা হয়েছে উল্টা ভাগ। তার জন্য এই অপশনটা ক্লিক করলাম, এই যে ভাগটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন ভেতরে ভাগ নিছে এরকম, আগে ছিল এরকম এরকম, এখন হয়েছে এরকম, যেটা আমরা নিতে যাচ্ছিলাম। তো এখন ঠিক আছে, এখন এটা অ্যাপ্লাই দিয়ে
ক্যান্সেল। ফাইলটার মধ্যে একটু সমস্যা আছে নাকি? এখন আমরা সেম ওয়ে না, একটু অন্যভাবে এখানে একটু কাজ করার চেষ্টা করব আমরা। এই বিটটা দেওয়ার চেষ্টা করবো না, এখানে একটু বেশি জায়গা রাখবো আমরা। অল্প জায়গা হয়েছে একদমই, তো এখানে আমি একটু বেশি জায়গা নিয়ে নেবো, 5 মিলির মতো বেশি নিয়ে নেব। 5 মিলি এখান থেকে লিখে, ও এটা কি বাইরে হলো না ভেতরে হলো? ভেতরে নেব। ইন বুঝলাম না। এই কম্পিউটার মাথা, সফটওয়্যার মাথা নষ্ট হয়েছে। আচ্ছা এই যে নিছি। এখন এটা থেকে আমরা 10 মিলির মতো একটা ইয়ে নেবো। আবার টুল দিতে চলে আসবো, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিব যেটা ডায়ামিটার হবে 10 মিলি। 10, ওকে, অ্যাপ্লাই। ঠিক, থ্যাংক ইউ। এখন এটার মাঝ বরাবর আমরা অর্ধেক করে নেব। এখন কেচি অপশন কই, কেচি অপশন এনে এটা কেটে দেবো। ডান। এখন এটার কাজ নেই, ডিলিট। এখন সেম ওয়েতে 3D তে চলে যাবো আবার। এটার ভিতরে যেতে নেব, এটা সিলেক্ট করে নেব আগে, এটা সিলেক্ট করে নিলাম। সেম ভাবে এটা যাব, সিলেক্ট, দেন এটা সিলেক্ট, দেন এটা সিলেক্ট। এখন দেখতে হবে রাউন্ডটা কোন দিকে নিয়ে আছে। রাউন্ডটা ঠিক দিকে নিয়েছে, তো কাজ কিন্তু ডান, কমপ্লিট। তো আপনারা এইভাবে বিট, ও শিট, এখানে দিইনি, শিট, একটু ভুল হয়েছে। আচ্ছা ব্যাকে যাই একটু। ওই পাশে বর্ডারটা পড়েছিল না, খেয়াল করি নাই। আচ্ছা তারপরে আমরা বর্ডারটা আবার নিয়ে আসি, ডিস্কটা যেটা করা আছে ওটা নিয়ে আসি। ভেক্টর ইনপুট 1, সরি এটা 2 ছিল, 2, এই মাঝেরটা শিফট চেপে ক্লিক করে সব বাকি, সব ডিলিট করা যাবে না, এই বাইরেটা লাগবে আমাদের, এই বাইরেটাও লাগবে। ওকে, এটা ডিলিট করব, এটা ডিলিট করব, আর এই দুটোর মধ্যে লাগবে, যে দুটো লাগবে ওই দুটো সিলেক্ট করে ছেড়ে দিলাম শিফট চেপে, বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন আবার 3D তে ফিরে আসবো। এই যে মহাশয়, এই মহাশয়কে এখন এই যে এখান থেকে এই যে ইয়া আছে, এটা খেয়াল করার ছিল না, এটা খেয়াল না করার জন্য এই ভুলটা হয়েছে, ভাঙা ছিল এই নকশাটা এখান থেকে। তো এখান থেকে আমি আবার এখন 5 মিলি ভিতরে দিয়ে দেবো। 5 মিলির ভিতরে চলে আসছে, এখন এটা ডিলিট করে দেবো। সেম ভাবে এটা সিলেক্ট, যেভাবে করছিলাম আগের ভাবে, এই অপশন এক্সট্রুড, সিলেক্ট, হাফ রাউন্ড সিলেক্ট, এই যে বাইরে আসছে ঘুরে ভিতরে নিয়ে নিলাম। দেখছেন, এই যে বাইরে ছিল ভিতরে নিয়ে নিলাম।
এখন দেখাতে হবে রাউন্ডটা কোন দিকে হয়েছে, রাউন্ড খাদল হয়েছে না উপরে বিটি হয়েছে, বিটি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিট যদি না খাদল হতো তাহলে এটাতে ঘুরে নিতাম। এই দেখেন, এই যে এরকম এখন নিচে নিচে বিট চলে আসছে, উপরে খাদল হয়েছে, এখন আর ঠিক হয়ে গেল। ওকে, অ্যাপ্লাই, ক্যান্সেল, ডান, আমাদের কাজ ডান। এখন সবকিছুকে ডিলিট করে দেব, শুধু এই বর্ডারটা বাদে। শিফট চেপে এই বর্ডারটা ছেড়ে ডিলিট, এভরিথিং ডিলিট। 2D তে এসে 2D পেজে আসে এভরিথিং ডিলিট। 3D ফিরে যাবো, এটা টুল পথ করতে হবে তো আমাদের, সেজন্য টুল পথ সিলেক্ট করলাম, টুল পথের নিয়ম অনুযায়ী টুল পথ করে ফেলবো। টুল পথ 3D সিলেক্ট ভেক্টর, যে ভেক্টরটা আমরা সিলেক্ট করে নিয়েছি তার ভেতরে ইনসাইড ফিনিশিং অপশন কোন, কি ফলা দিয়ে আমরা ফিনিশিং অথবা কাটিং করব। 6 মিলি বল নস, সবসময় 3D করার সময় বল নস দিবেন। এইগুলো যেন মিল থাকে, বিশেষ করে যাদের এনসি স্টুডিও তাদের এই দুইটা মিল থাকতে হবে, আর বাকিগুলো মিল থাকতে হবে। 6 মিলি বলনেসের ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করবেন, যা আসবে তাই। 3 মিলি বলনেসের ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করবেন, যা আসবে তাই। তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এখন ম্যাটেরিয়ালটা মানে আমাদের যে 10 মিলি ডিপ দিয়েছি, কত ইঞ্চি পাটাতন, কত ইঞ্চি বোর্ডের উপর কাটবো ওইটা মাপ দিয়ে নেবেন। অটোমেটিক যে ডিপ দিবেন তার থেকে বেশি হলেই হবে এখানে দিয়ে। ওকে, আর কোনো অপশন রাফি অপশন প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই হাত দেওয়ার। সবকিছু কমপ্লিট, এখন ক্যালকুলেট, একটু সময় নেবে এখানে। ওকে, এখন সিমুলেশনটা দেখে ফেলবো। ফার্স্ট সিমুলেট, তো দেখতে পাচ্ছেন কাটার পর কিন্তু আমাদের এরকম হবে। আচ্ছা, এটা ফাইলের সমস্যার জন্য এখানে এই ফাইলটাতে একটি সমস্যা ছিল, যার কারণে যে দাগগুলো পড়েছে। এই ফাইলটাতে একটি সমস্যা থাকার কারণে এই দাগগুলো পড়েছে, খেয়াল করেছিলাম না হয়তো। বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা, যেটা আমাদের মেইন টপিক ছিল সেটা তো ক্লিয়ার। এই যে একটা বিট এবং তার সাথে আমাদের যে রাউটার ফলা ছিল, রাউটার ফলার ডিজাইন, দেন একটা বিট। এখানে আবার অনেকে রাউটার ফলার হাফ বিট দেয়, এই অর্থাৎ বিটের অর্ধেক, যেভাবে ওটা অর্ধেক কাটলাম, এটা করবেন কি অর্ধেক কেটে এপাশে কেটে আবার তার মাঝামাঝি কাটবেন। এটা তো নিচে 2 ভাগের 1 ভাগ, তখন করবেন 4 ভাগের 1 ভাগ দিয়ে এখানে বসাই দিবেন, বসাই দিলেই হবে, হয়ে যাবে, ওই অনুযায়ী কেটে ফেলবে। ওকে, এখন এটা যারা মেশিন নিতে চান তাদের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো 3xx ফ্ল্যাট এমএমজি। কোনো একটা নাম দিবেন, কোথায় সেভ করবেন, ব্রাউজার দিয়ে সেভ অপশনটা ঠিক সিলেক্ট করবেন, ডেস্কটপ যেমন দিয়ে ওপেন সেভ। 3mm ফ্ল্যাট সবথেকে ভালো, এনসি স্টুডিওর ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কাটে, ক্যালকুলেশনটা ভালো করতে পারে মেশিন। আর এটা যেহেতু আমরা কাজটা করে ফেলছি, এই কাজটা যেহেতু আমাদের কমপ্লিট, তাই এখন আমরা এটা ফাইলটাকে সেভ করে রাখবো, যেন আমাদের পরবর্তীতে আবার কোনো এই এত পরিশ্রম করে বিট দেওয়ার প্রয়োজন না হয়।